তো যারা মোবাইল থেকে এই টেলার সফটওয়্যারটি ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকে আমি দেখাবো কিভাবে একটা শার্টের অর্ডার কাটিং করার পর ওই অর্ডারটি কীভাবে কারিগরকে আপনি এই কাজটা বুঝাই দিবেন। তো সেটা বোঝানোর জন্য আপনাকে এই সফটওয়্যারের মাধ্যমে কাজটি করতে হবে। উপরে যে 3 ডট লাইন আছে এই 3 ডট লাইনে আপনার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ যে অর্ডারটি আছে ম্যানেজ অর্ডারে আপনার ক্লিক করবেন। তো ম্যানেজ অর্ডারে ক্লিক করার পর এখানে আপনি জুম করে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন কাটিং অর্ডার লিস্ট, তাই না? তো যেহেতু আমরা গত পর্বে ভিডিওতে দেখাইছিলাম 1220 নম্বর যে অর্ডারটি ছিল সেটা আমি কাটিং করেছি এবং এই কাটিং করার পর এই সুইং অর্ডার লিস্টে এখানে কীভাবে কারিগরকে বুঝাই দেবেন কাজগুলো। এখানে দেখতে পাচ্ছেন সুইং অর্ডার লিস্ট, এই সুইং অর্ডার লিস্টে আপনারা ক্লিক করবেন। এখান থেকে সুইং অর্ডার লিস্টে ক্লিক করার পর এখান থেকে একটু জুম যদি আমি করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাবো যে 1220 নম্বর অর্ডারটি আছে। তো এই অর্ডারটি আপনার যে মাস্টারটি কাটিং করেছে সে কাটিং করার পর এটা আপনার এখন কারিগরকে আপনি কাজটা দিতে হবে, তাই না? তো এই কারিগরকে কোন কারিগরকে আপনি কাজটা দিবেন সেটার জন্য আপনারা এখান থেকে যে চোখের মতন আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই যে অ্যাসাইনে ক্লিক করবেন, অর্থাৎ আপনি এখানে সিলেক্ট করে দেবেন কোন কারিগরকে আপনি কাজটা দিবেন। তো ওখানে অ্যাসাইনে যদি আপনি ক্লিক করেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই যে ওয়ার্কার লিস্ট দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্কার সিলেক্ট করতে বলতেছি। আপনি যে কোনো অপশানে যান না কেন প্রথমে হেডলাইনটা পড়ে দেখবেন, অথবা যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাসাইন অর্ডার ক্যাটাগরি, মানে এখানে সিলেক্ট করতে বলতেছে আপনাকে। তো এখানে দেখুন এখানে যদি আমি ক্লিক করি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি এই কাজটি মানে 1220 নম্বর অর্ডারটি সেটা আমি কোন কারিগরকে আমি কাজটা দেবো। তো এখানে যে বাটনগুলো আছে, তাই না? তো এখানে যে যতগুলো নামগুলো লিস্ট আছে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা শরীফুল ওয়ার্কার, এটা হচ্ছে আপনার শৌখিন ওয়ার্কার বা এটা হচ্ছে মাস্টার। তো এখানে আপনার সাইফুল ওয়ার্কার, এখানে আলামিন ওয়ার্কার, এখানে মারুফা ওয়ার্কার। তো এই কয়টা আপনি যে কয়টা কারিগরের এখানে লিস্টগুলো তৈরি করে রাখবেন সেগুলো কারিগরে এখানে দেখাবে, তাই না? তো যেহেতু আমি এখানে সাইফুল যে ওয়ার্কার নামটা আছে সেটাতে আমি ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি হচ্ছে কয়টা, মানে একটা, তাই না? যদি দুইটা হয় তাহলে এখানে দুইটা দেখাবে। যদি এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্কার প্রাইস অ্যামাউন্ট, মানে একটা শার্টের জন্য একটা কারিগরকে আপনি কয় টাকা দিবেন সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন। আপনি যদি মনে করেন না আমি 130 টাকা দেবো না, এখানে আর একটু বাড়তি হবে বা আপনি কম বেশি করতে পারবেন, এখানে কমাতে পারবেন বাড়াতে পারবেন, ঠিক আছে? এখানে 50ও করতে পারবেন। তো যেহেতু আমি 30 করেছি 30 থাকবে, ঠিক আছে? তারপর এখানে যদি আরও কিছু লেখার প্রয়োজন থাকে আপনার তাহলে আপনি এখানে অনেক কিছু লিখতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমি কিছু লিখবো না। এখানে যে দেখতে পাচ্ছেন যে সবুজ চিহ্ন সেভ বাটন, এই সেভ বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে সেভ করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি সেভ করে দিই অ্যাসাইন সাকসেস, তাই না? তারপর এটা যে আমি ওয়ার্কারকে আমি কাজটা যে দিলাম তো এটা কনফার্ম হওয়ার জন্য এখানে যে অ্যাসাইন শো আছে এই বাটনে সবুজ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন, তো এই ডান অপশনে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো দেখুন এটা আপনার এই অর্ডার নাম্বারটি কারিগর কাছে একটা অটোমেটিক মেসেজ চলে গেছে এবং সেই কাজটি তার হাতে কাজ গেলে সে কাজগুলো করতে পারবে। তো এটা করার পর এটা আপনার কীভাবে যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর কীভাবে আপনার শোরুমে নিয়ে এসে দেবে এবং আপনি কীভাবে এই কাজটা আপনি রিসিভ করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।